আমি ডক্টর ইউনূস সাহেবকে পছন্দ করি এই জন্যে, দেশে বিশেষে তার একটা সুনাম আছে, তার হাত থেকে একটি ভালো কাজ হবে। এই যে প্রত্যাশার জায়গা বললেন, তার ভিতরে অন্যতম হচ্ছে তার হাত দিয়ে আমরা একটা ভালো নির্বাচন করতে চাই। 24 গণঅভ্যুত্থান সম্বন্ধে যে লক্ষ্য নিয়ে আন্দোলন, সেটা 16 বছরের আন্দোলন। সর্বশেষ জুলাই এবং আগস্টে আমাদের ছেলে মেয়েরা তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে, সাধারণ মানুষ বুকে রক্ত দিয়েছে, কৃষক শ্রমিক তারা বুকে রক্ত দিয়েছে, শিশুরা পর্যন্ত বুকে রক্ত দিয়েছে। এই সকল শহীদদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। মহান আল্লাহ দরবারে মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদের পেশ নসিব করে। যারা আহত হয়েছেন আল্লাহ যেন তাদের সুস্থতা দান করে। আমরা যেন যারা এই বয়সে যারা আছি তারা 71 দেখেছি, সক্রিয়ভাবে তাদের সঙ্গে অংশগ্রহণ করেছি। যুদ্ধকালীন সময়ে মৃত্যু কত নির্মম সেটা আমরা দেখেছি। 90 গণঅভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছি, সেই সময় আমরা ছাত্র নেতা। আর 24-এর এই মহান গণঅভ্যুত্থানে এই যে 3টি পিরিয়ড ইতিহাসের মহান দিক, এটি সবটাই হচ্ছে স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য এই আন্দোলন। এবং লক্ষণীয় বিষয়, স্বাধীনতা পরবর্তীতে জনাব শেখ মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে জাতি যা প্রত্যাশা করেছিল সেটি পায় নাই। শুধু হতাশ হয় নাই, পায় নাই এটা বললে সম্পূর্ণ বলা হবে না। তিনি নিজে তার বক্তৃতায় স্বীকার করেছিলেন, লোকে পাই চোরের সোনার খনি, আমি পাইছি এটা একজন চোরের খনি। এটা একজন প্রধানমন্ত্রীর জন্য, রাজনৈতিক স্মরণীয় বরণীয় ব্যক্তির জন্য, এটা আক্ষেপ বলবো না, সত্যটাই তিনি সেই সময় বলেছিলেন। 40,000 বিরোধী দলের নেতা তার শাসনকালে নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। ওই শাসনকালের দুর্ভিক্ষ প্রত্যক্ষ করেছে জাতি। না খাওয়ার যন্ত্রণা, না খাওয়ার মৃত্যু, কঙ্কালসার দেহ, এটি না দেখলে বোঝা যায় না। যে জাতির লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল স্বাধীনতা, গণতন্ত্র এবং দুমুঠো ভাত তারা খাবার পাবে। 72-এর 75 এই সময়টা যারা দেখেনি, শুধু পড়েছে, সবটা জানতে পারবে না। 90-এর গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ 9 বছর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুধু আন্দোলন না, বাংলাদেশের অধিকারের জন্য আমরা এই দেশবাসী লড়াই করেছি। আমরা ছাত্র কর্মী হিসাবে তার সঙ্গে ছিলাম। সর্বশেষ আমাদের জনাব তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, নিরলসভাবে দিনরাত ত্যাগ করে তিনি যে চেষ্টা করেছিলেন তরুণ ছাত্রদের নিয়ে, তারই প্রতিফলন 24-এ গণঅভ্যুত্থান। 1 মাসের সমাপ্তিকাল আর 16 মাসের দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াইয়ের কাল, 16 বছর। 5,500 নেতাকর্মী, বিএনপিরই, অন্যান্য দলেরও আছে, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, মেহনতি মানুষ যারা বিএনপির সঙ্গে ছিলেন তারা লড়াই করেছেন এবং শাহাদত বরণ করেছেন। 5,500। আমি এই সুদীর্ঘ কালের যে লড়াই, সেই লড়াইয়ের পরিসমাপ্তি 24-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে, তাও 1 বছর হয়ে গেল। প্রত্যাশা কি? প্রত্যাশা তো গণতন্ত্র, প্রত্যাশা তো স্বাধীনতা, প্রত্যাশা তো অধিকার, প্রত্যাশা তো চাকরি, প্রত্যাশা তো খাওয়ার, আমি নির্বিঘ্নে চলাফেরার। এইভাবে যদি আমি দেখি, সে প্রত্যাশা গত 1 বছরের মধ্যে কতটুকু পূরণ করা সম্ভব হয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, একসময় মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, মানে এই সরকার ক্ষমতা নেওয়ার 2-3 মাস কথা হতো যে কমপক্ষে 10 বছর থাকবে এই সরকার, ডক্টর ইউনূস সাহেব, আরো বেশি থাকতে পারে। তারপরে এটি আরো 2-1 বছর পর 5 বছরে নেমে এসছে। এখন আমি সোশ্যাল মিডিয়ার একজন অনুসারী, দেখি আমি লিখিব কম, 5 বছর 10 বছর না, কিভাবে যাবেন এটি ঠিক করেন, এই কথাটা লেখে, কিভাবে যাবেন ঠিক করেন। তার মানে ডক্টর ইউনূস একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করে যদি আপনি ফিরতে পারেন আপনার কর্মস্থলে, আপনার বাড়িতে, আপনার নিজের জায়গায়, তাহলে এটা সম্মানজনক হবে। আমি ডক্টর ইউনূস সাহেবকে পছন্দ করি এই জন্যে, দেশে বিশেষে তার একটা সুনাম আছে, তার হাত থেকে একটি ভালো কাজ হবে,
এই যে প্রত্যাশার জায়গা বললেন, তার ভিতরে অন্যতম হচ্ছে তার হাত দিয়ে আমরা একটা ভালো নির্বাচন করতে চাই। এই নির্বাচনের জন্য বিএনপি আগাগোড়া সমর্থন দিচ্ছে এই সরকারকে। তিনি বলেছেন অতি সম্প্রতি বক্তৃতায়, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদে ইলেকশন হবে। এই নির্দেশনা তিনি নির্বাচন কমিশনকে দিয়েছেন। নির্বাচন কমিশন যদিও তার আগে থেকে প্রস্তুতি শুরু করেছেন, প্রধান নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে আমাদের জানিয়েছেন। এখন কথা হচ্ছে কেউ কেউ এই নির্বাচন যাতে না হয় কেউ কেউ বলেই ফেলেছে, তাদের দাবি অনুযায়ী পদক্ষেপ না নিলে নির্বাচন দ্বারা প্রতিহত করবে। এই নির্বাচন না হলে দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে। নির্বাচিত সরকার না থাকলে যে কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার ওই সিদ্ধান্ত নিতে পারে না। বিএনপি একমাত্র দল, এখন অন্য অনেক দল আছে, কিন্তু বিএনপি একমাত্র দল যার একেবারে প্রান্তিক পর্যায়ে, সেই বর্ডার পর্যন্ত, আমাদের সাগরে, বন্দরে, নদী নালায় যেখানে 10 জন লোক থাকবে সেখানে এই কমপক্ষে 6 থেকে 7 জন আছে বিএনপির মানুষ। সেই বিএনপি যদি উঠে দাঁড়ায়, পুলিশ লাগবে না। আমি অন্য কোনো দলকে সমালোচনা করছি না, শুধু এতটুকু বলছি, 71-এ যে ভুলটা আপনারা করেছেন তার সংশোধনের একটি পথ আছে সামনে, যদিও এখনো পর্যন্ত আপনারা ক্ষমা চাননি। ক্ষমাটা চান আর নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে অতীতের ভুলটা কিছু হলেও মোচন হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আর যদি নির্বাচনের নামে, এই প্রতিরোধের নামে রাস্তায় নামার চিন্তা করেন, তাহলে পরে আপনাদের ভুল দ্বিগুণ হিসেবে দেখা দেবে। এক সময় আন্দোলনের স্বার্থে, সংগ্রামের স্বার্থে, লড়াইয়ের স্বার্থে আপনাদেরকে বিএনপির মতো দল সমর্থন দিয়েছিল, পাশে রেখেছিল। কিছুটা হলেও আপনাদের সেই সময় গণমানুষের কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছিল। বিএনপির অনেক ক্ষতি হয়েছে ভাবমূর্তিগত দিক থেকে। কেউ প্রত্যাশা করেনি যে একটি স্বাধীনতা ঘোষকের দল, মুক্তিযুদ্ধের নির্মাণকারী দল, বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক সরকার বা দল এইরকম একটি গণধিকৃত দলকে পাশে রাখবে। রেখেছিল জাতীয় স্বার্থে, গণতান্ত্রিক লড়াইয়ের প্রশ্নে। সেটি আপনারা মনে রাখলে ভালো হবে, আপনাদের জন্যে, দেশের জন্যে, মানুষের জন্য। সেটি কিভাবে খনন, আসুন আমরা সবাই মিলে এই সরকার যে উদ্যোগটা নিচ্ছে সেই নির্বাচনকে আমরা সাফল্যমণ্ডিত করি, এবং এই সাফল্যের মধ্য দিয়ে যে সরকার আসবে, আমরা মনে করি সেই সরকার এই দেশের স্বাধীনতা এবং গণতন্ত্র, সার্বভৌমত্ব, মানুষের অধিকার এটা রক্ষা করতে পারবে।